এখন সেলিং হিস্ট্রি পেজটা কনভার্ট করব। এটার জন্য আমরা চ্যাটজিপিটি ইউজ করব। তাহলে আমরা সেলিং হিস্ট্রি পেজের সব কোড কপি করে একইভাবে এখানে দিলাম। আর এখানে দেখেন যেহেতু আমরা আগে কিছু কনভার্সন এখানে কনভারসেশন আছে, এখানে হিস্ট্রিগুলো আছে, একে জাস্ট বললেই হবে যে নাও কনভার্ট দিস লিখে এখানে যদি পেস্ট করে দিই ও বুঝে নেবে যে আমি কী কনভার্ট করতেছি, আগে কী করেছিলাম। এখন যদি এন্টার দিই তাহলে দেখেন ওরা এটা কনভার্ট করে দিবে। এখানে কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিপ্টটা আগে উপরে নিয়ে যাচ্ছে, কারণ এই আমার চ্যাট হিস্ট্রি মনে রেখেছে। আমি একবার বলেছিলাম তাকে যে স্ক্রিপ্ট সেটআপটা শুরুতে নিয়ে যাইতে, তাই ও আমার মতো করেই করে দিচ্ছে। আপনার যদি কন্টিনিউয়াসলি চ্যাটজিপিটি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোডিং স্টাইল, কোডিং প্যাটার্ন সে অটোমেটিক্যালি মনে রাখবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে রেসপন্স দিবে। এমনকি তারা কিন্তু একটা কনভারসেশন থেকে অন্য কনভারসেশনের হিস্ট্রিও মনে রাখে। তাহলে আমরা এখন এইটা কপি করে পেস্ট করে দিই, দেখি কাজ করে কিনা। এখানে সেলিং হিস্ট্রিতে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের এটা এখানে লোড হয়েছে এবং এখানে সব ঠিকমতো দেখাচ্ছে। আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি, ডিটেলসও দেখাচ্ছে, টোটাল আইটেমসগুলো দেখাচ্ছে। এবং যদি ডিলেটের কাজ করি, এটা কাজ করে কিনা, ডিলেট, নো, ডিলেট, ইয়েস, এটাও কিন্তু কাজ করেছে। তাহলে কিন্তু আমরা এইভাবে চ্যাটজিপিটির হেল্প নিয়ে ওইটা কমপ্লিট করতে পারি। তো এখন যেখানে এখানে একটা নতুন জিনিস আসছে সেটা হচ্ছে টোটাল প্রাইস। এটা হচ্ছে কম্পিউটেড। আমরা মনে হয় এর আগ পর্যন্ত কম্পিউটেড প্রপার্টি কীভাবে ইউজ করে দেখি নেই। তো কম্পিউটেড ইউজ করার জন্য আসলে এখানে আমাদের ভিউ থেকে কম্পিউটেড একটা ফাংশনে ইম্পোর্ট করতে হয় এবং সেই কম্পিউটেড একটা ফাংশন প্যারামিটার হিসেবে নেয়। সেই ফাংশনটা যেটা রিটার্ন করে সেটাই হচ্ছে কম্পিউটেড প্রপার্টির মতো কাজ করে। আমাদের অপশন চেপে কম্পিউটেড প্রপার্টি যেরকম ছিল সেরকমই কাজ করে। এবং কম্পিউটেড প্রপার্টির ক্ষেত্রেও আমাদের লিখতে হবে এটা ডট ভ্যালু, যেমন আমরা রেফের ক্ষেত্রে লিখি সেভাবে লিখতে হবে। তো আশা করি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যেখানে কম্পিউটেড কীভাবে ইউজ করা হয়েছে। তো এখন দেখেন আমরা এখানে যদি আমি বলি যে আসলে আমরা চাচ্ছি একটু অপটিমাইজ করতে, যে আমরা বুলিয়ান ভ্যালুগুলোর জন্য আমরা এখানে শ্যালো রেপ ইউজ করব। এটা যদি এদেরকে বলে দিই তাহলে কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে এটা করে দেবে যে ইউজ শ্যালো রেপ ফর বুলিয়ান টাইপ ভেরিয়েবল। এটা যদি আমি একে কমান্ড দিই, using shall ref for boolean variable in Vue.js is a great idea when you want to avoid unnecessary reactivity checking for their nested properties. এটা কিন্তু বলে দিচ্ছে যে এটা আসলে গ্রেট আইডিয়া। তো এটা তাহলে দেখেন এগুলোর জন্য শ্যালো রেপ ইউজ করে দিয়েছে অলরেডি। এইভাবে আমরা যদি চাই যে কোনো কিছু অপটিমাইজ করে নেব, এটা অটোমেটিক্যালি অপটিমাইজ করে নেবে। এবং এদেরকে আমি একবার বললাম যে ইউজ শ্যালো রেপ ফর বুলিয়ান, এ কিন্তু এর পরবর্তী রেসপন্সগুলো চেষ্টা করবে যে শ্যালো রেপ দেওয়ার জন্য বুলিয়ানের জন্য। তাহলে এটা কমপ্লিট হোক, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটা কপি করি, সেভ দিই, তাহলে দেখুন সব কিছুই ঠিক আছে। শ্যালো রেপ ইউজ করেছে। সিলেক্টেড অর্ডার হিস্টরি ইন্ডেক্স, এটাও যেহেতু নাম্বার টাইপের, এটার জন্য শ্যালো রেপ ইউজ করা যায়। তো এটা আমি টাইপ করে দিচ্ছি, এটার জন্য আবার ওকে বলার দরকার নেই, বাকি সব সেম। এখন চলেন দেখি এটা কাজ করে কিনা। এটা কাজ করেছে। আচ্ছা, কাজ যে করেছে এটা আসলে বোঝা যাচ্ছে না যে এটার জন্য কাজ করতেছে। আমরা একটা এরর করে আসি, তাহলে দেখি যে দেখেন এটা কাজ করতেছে না, তার মানে এই ফাইল থেকেই রেসপন্সটা আসছে, এটা ঠিকমতো কাজ করতেছে।